লাভ জিহাদে চাঞ্চল্যকর ঘটনা। এবার লাভ জিহাদে জড়িত থাকার অভিযোগ হাইলাকান্দিতে গ্রেপ্তার সরকারি কর্মচারী। হাইলাকান্দি তথ্য জনসংযোগ আধিকারিক কার্যালয়ে গাড়ি চালক হায়দার আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে নিজের ধর্ম পরিচয় লুকিয়ে এক মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন এবং পরবর্তীতে ব্ল্যাকমেল করে ওই মহিলার কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠে আসছে। 34 বছরের হায়দার আলীর বাড়ি দরং জেলার জুগিপাড়া গ্রামে বলে জানা যায়। বুধবার সন্ধ্যায় হায়দারকে পুলিশ আদালতে পেশ করে। হাইলাকান্দি আদালতের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে সরকারি কর্মচারীকে। বিস্তারিত জানবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, এই মুহূর্তে ঠিক কি আপডেট উঠে আসছে লাভ জিহাদকে কেন্দ্র করে? নিশ্চিতভাবে চাঞ্চল্যকর কথা দেখা গেছে যে লাভ জিহাদের বিরুদ্ধে সরকার অত্যন্ত কঠোর। সে সময় দেখা গেছে যে সরকারি কর্মচারী খুদ দেখা গেছে এই লাভ জিহাদের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। হায়দার আলী, যার নাম বলা হচ্ছে, তিনি তথ্য এবং জনসংযোগ আধিকারিক কার্যালয়ের ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক পদে ছিলেন এবং দীর্ঘদিন থেকে হাইলাকান্দিতে কর্মরত ছিলেন। কর্মসূত্রে উনি হাইলাকান্দিতে এসেছিলেন। দরং জেলার জুগিপাড়ার গ্রামের বাসিন্দা হায়দার আলী। কিন্তু সবচেয়ে বড় কথা হলো নিজের নামটা হায়দার আলী লুকিয়ে রাহুল বলে পরিচয় দিত এবং নিজেকে হিন্দু ধর্মাবলম্বী লোক বলে নিজে পরিচয় দিত। আনকি ওর ফেসবুক অ্যাকাউন্টের নামও ছিল রাহুল আরডিএক্স বলে। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে হায়দার আলীর কাছ থেকে এখনো অনেক ইলেকট্রনিক এভিডেন্স তারা এখনো তারা তদন্তের জন্য তারা খুঁজে বেড়াচ্ছে এবং বড় কথাটা হচ্ছে যে পুলিশ ওকে গতকাল আদালতে পেশ করার পরে একদিনের পুলিশ রিমান্ডে হায়দার আলীকে নেওয়া হয়েছে এবং পুলিশ বলছে যে অনেক কিছু ইলেকট্রনিক এভিডেন্স ওর কাছে রয়ে গেছে। যেরকম পুলিশ ইতিমধ্যে একটি মোবাইল এবং পেনড্রাইভ উদ্ধার করেছে, যেখানে অনেক বিতর্কিত ভিডিও ফটো পাওয়া গেছে। নিজেকে হিন্দু পরিচয় দিত হায়দার আলী এবং সেই নিজের নাম পরিবর্তন করেছিল, নাম রেখেছিল নিজের রাহুল বলে এবং সেই নাম এবং ধর্ম লুকিয়ে বলা যে সম্পর্ক স্থাপন করেছিল এক মহিলার সঙ্গে। তারপরেই দেখা গেছে সেই মহিলাকে ও ব্ল্যাকমেইল করত এবং যদি টাকা প্রদান করা না হয় তাহলে সেই ফটো ভিডিওগুলো নেট দুনিয়ায় ভাইরাল করে দেবে বলে হুমকি দিচ্ছিল। তো সব মিলিয়ে দেখা যায় যে একটি লাভ জিহাদের ঘটনা হাইলাকান্দিতে সংঘটিত হয়েছে এবং সরকারি কর্মচারী এবার দেখা গেছে যে লাভ জিহাদের সঙ্গে জড়িত। সরাসরি সম্পর্ক স্থাপন করা হয়েছিল নাম এবং ধর্ম লুকিয়ে এবং এরপর ব্ল্যাকমেইলিং শুরু হয়েছিল। পুলিশ হায়দার আলীকে জিজ্ঞাসাবাদ করছে এবং পুলিশের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যে হায়দার আলী যেরকম নিজের নাম লুকিয়ে রাহুল নাম নিজের রেখেছিল এবং রাহুল আরডিএক্স বলে একটি ফেসবুক পেজ করছিল, ঠিক তেমনভাবেই দেখা গেছে যে 8টি জিমেল অ্যাকাউন্ট ওর ছিল। ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেফতার করে বিএনএস এর বিভিন্ন ধারায় ওর বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পেশ করেছে। আর আমি যেরকম বললাম গতরাত তাকে একদিনের পুলিশ রিমান্ডে আদালতে পাঠিয়েছে। উদ্বেগজনক কথাটা হচ্ছে যখন লাভ জিহাদের ঘটনা বৃদ্ধি হচ্ছে রাজ্যে, তখন দেখা গেছে যে খুদ সরকারি কর্মচারী একজন লাভ জিহাদের সঙ্গে জড়িত এবং উনাকে পুলিশ গ্রেফতার করেছে এবং বিভিন্ন তথ্য বের করার চেষ্টা করছে। পুলিশ ধারণা করছে যে দরং জেলার জুগিপাড়ার বাসিন্দা হায়দার আলী অন্য কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত থাকতে পারেন, কারণ ওর একজন ব্যক্তির 8টি জিমেইল অ্যাকাউন্ট থাকা স্বাভাবিক কথা নয়। ঠিক তেমনভাবে নিজের নামটি গোপন করে রাহুল আরডিএক্স রেখে ফেসবুক চালানো, তারপর হিন্দু মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন, সবকিছুতেই একটা অর্গানাইজ ক্রাইমের গন্ধ পাচ্ছে পুলিশ এবং তার জন্যই দেখা গেছে তাকে পুলিশ 5 দিনের জন্য পুলিশ রিমান্ডে চেয়েছিল আদালতের কাছ থেকে। যদিও মহামান্য আদালত একদিনের পুলিশ রিমান্ডে হায়দার আলীকে প্রেরণ করেছে এবং এ নিয়ে দেখা গেছে যে হাইলাকান্দিতে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে যে একজন গাড়ি চালক যিনি চাকরি সূত্রে দরং থেকে উনি হাইলাকান্দি এসেছিলেন, কিন্তু এরপরেই উনিকে কিভাবে নাম পরিবর্তন করলেন এবং নাম পরিবর্তন করে নিজের জালে কিভাবে একজন মহিলাকে নিজের জালে রাখলেন এবং পরবর্তীতে সম্পর্ক স্থাপন করলে ব্ল্যাকমেইল করা শুরু করলেন, সে নিয়ে দেখা গেছে যে হাইলাকান্দিতে তীব্র বর্তমান চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একবারে অনেক ধন্যবাদ নীলোৎপল, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। এবং হাইলাকান্দিতে ফের লাভ জিহাদের চাঞ্চল্যকর ঘটনা, গোটা ঘটনা তদন্ত চলছে। মোড়কে কিন্তু সেখানে রহস্য উঠে আসছে। হাইলাকান্দি তথ্য জনসংযোগ আধিকারিক কার্যালয়ে গাড়ি চালক হায়দার আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে নিজের ধর্ম পরিচয় লুকিয়ে এক মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন, পরবর্তীতে ব্ল্যাকমেইল করে মহিলার কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠে আসছে।